পবিত্র শবে বরাতের রাতে একটি কাজ ভুলেও করবেন না, তাহলে সারা জীবন আপনার অভাব থেকে যাবে, অভাব অনটন দূর হবে না। প্রিয় ভাই বোনেরা, ঘরে অশান্তি আসবে, রহমত বরকত চলে যাবে, ঘরের মানুষগুলো, সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই কাজটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। শবে বরাত, শবে কদর, 2 রাত্রি, তারপর বৃহস্পতিবার রাত্রি, এই 5টি রাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই এই রাতে আপনি অবহেলায় কাটাবেন না, এই রাতকে কাজে লাগাবেন। এই রাতকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব দান করবে। প্রিয় ভাই বোনেরা, এই রাত হলো বন্টনের রাত্রি। এই বন্টনের রাতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে চেয়ে আনতে পারেন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। এই জন্য বন্টনের রাত্রি। তো প্রিয় ভাই বোনেরা, পুরো বছর আপনি কি করবেন, কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কত কোটি টাকা আপনি অর্জন করবেন, কত বিঘা জায়গার মালিক আপনি হবেন, এভাবে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কেমন করে উন্নতি হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। প্রিয় ভাই বোনেরা, তো আপনি যদি সেই পবিত্র শবে বরাতের রাতে ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে আপনাকে অসংখ্য অগণিত দান করবেন। আপনি চাওয়া ছাড়াও দান করবে, যে আমার বান্দা ইবাদত বন্দিকে লিপ্ত আছে, আমি তাকে দিয়ে দেই। এই রাতে অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। সেই শ্রেণীর মধ্যে যদি আপনি পড়ে যান, সেই লিস্টের মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আপনার ভাগ্য না কতই ভালো, কত উত্তম, কত সৌভাগ্যবান আপনি। ভাই বোনেরা, এই জন্য আপনি কাল বিলম্ব করবেন না, যে সময় তো আছে, সারা রাত তো পড়েই রয়েছে, একটু পরে ইবাদত করা শুরু করি, সেটা ভেবে আপনি সময় নষ্ট করবেন না। আপনি মাগরিবের পর থেকে ইবাদত শুরু করে দিন। আপনি সারা রাত জেগে জেগে ইবাদত বন্দিগিতে আপনি সময় কাটান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। এই রাতে আপনার যে ইবাদত মন চায় সেই ইবাদত করুন। নামাজ পড়তে মন চায় নামাজ পড়ুন। নামাজের নিয়ত কিভাবে করবেন? আল্লাহ, আমি নফল নামাজ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতেছি, আল্লাহু আকবার। ভাবে আপনি নিয়ত করবেন। কোন সূরা দিয়ে আদায় করবেন? যে কোনো সূরা, যে সূরা আপনার কাছে সহজ হয় সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। আপনি মনে করেন 2টি সূরা পারেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সেই 2টি সূরা দিয়ে আপনি 100 রাকাত নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। তবে বাকিগুলো শেখার জন্য আপনাকে আগ্রহ থাকতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, তারপরে প্রত্যেক 2 রাকাত পর পর কোন দোয়াটি, তাসবিহটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এভাবে আপনি পাঠ করবেন। তারপর আপনি রোজা রাখবেন। সেহরি খাওয়ার সময় আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি নফল রোজা নিয়ত করতেছি, আপনি আমার এই রোজাকে কবুল করুন। এটাই উত্তম। এটা বললেই হবে, আর কিছু বলতে হবে না। তার কারণ বলতে হবে না শবে বরাতের রোজা রাখতেছি, বললেই হবে নফল। এটা হলো নফল রোজাই। তো প্রিয় ভাই বোন, এভাবে রোজার নিয়ত করবেন। তো প্রিয় ভাই বোনেরা, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করবেন, তারপর কোরআন তিলাওয়াত করবেন, জিকির করবেন, যে জিকির আপনার কাছে সহজ হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনার যা মন চায় তা আপনি, এভাবে যে জিকির আপনার কাছে সহজ হয় সেই জিকির আপনি পাঠ করবেন, তাহলে হবে, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনের, এভাবে সারা রাত আপনি কাটিয়ে দিবেন। তবে খেয়াল রাখতে হবে আপনার যেন ফজরের নামাজ ছুটে না যায়। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রাতে যে কাজটি আপনি ভুলেও করবেন না, সেটি হলো স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকবেন না। যদি ঘুমিয়ে থাকেন, তাহলে সারা বছর আপনার সংসারে অশান্তি লেগে থাকবে, আপনার সংসারে শান্তি আসবে না, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলবে, রহমত আসবে না, বরকত আসবে না, আপনার সংসারের মানুষগুলো তিলি তিলি শেষ হয়ে যাবে। তার কারণ শবে বরাতের রাত বরকতপূর্ণ, একেবারে রহমতপূর্ণ রাত। আপনি সেই রাতে যদি ঘুমিয়ে কাটান, তাহলে আপনি বন্টনের কি পেলেন? এই জন্য ঘুমিয়ে কাটাবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকবেন। আপনি তো সবসময় ঘুমান, এই রাত না ঘুমালে কি হবে? এই জন্য আপনি এই রাত জেগে জেগে ইবাদত করবেন, ঘুমাবেন না। যদি ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার ভাগ্য কিন্তু ভালো না, আপনার ভাগ্য খারাপ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনার কপালকে যদি খোলাতে চান, আপনার ভাগ্যের দরজা যদি খোলাতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করান।
আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, কপাল খুলে যাবে, মনের সব চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র শবে বরাত সন্নিকটে আপনি যখনই পেয়ে যাবেন তখনই আপনি ইবাদতে মশগুল হয়ে যাবেন। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।